দেখো সো এখন আমরা একটা ম্যাথ দেখব যেটাতে বলছে আমাদের কাছে একটা মেজারমেন্ট ফ্লাক্স আছে, একটা মেজারমেন্ট ফ্লাক্স, যেই মেজারমেন্ট ফ্লাক্সটার ভলিউম হচ্ছে 250 মিলিলিটার। সো আমি এই 250 মিলিলিটার ফ্লাক্সে কিছু জিনিস মিক্স করছি। 60 মিলিলিটার 0.5 মোলারের হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন মিক্স করছি, দেন এটার সাথে আরও মিক্স করছি 40 মিলিলিটার 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করলাম, প্লাস এটার সাথে আমরা 20 মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করলাম। মিক্স করে ফাইনালি আমি এটার মধ্যে বাকিটুক ওয়াটার দিয়ে ফিল আপ করে এটাকে টোটাল 250 মিলিলিটারের সলিউশন বানালাম। সো আমাদেরকে বলছে যে কয়েকটা অ্যাসিড মিক্স করছি, মিক্স করার পর যে মিক্সচারটা ক্রিয়েট হয়েছে, যে মিক্সচারটা এই জারের মধ্যে ক্রিয়েট হয়েছে তার কনসেন্ট্রেশন কত। সবাই এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করবা। আচ্ছা, সো প্রথমে তুমি 60 মিলিলিটার অ্যাসিড এখানে ঢাললা, দেন 40 মিলিলিটার ঢাললা, দেন 20 মিলিলিটার ঢাললা, তাহলে টোটাল কত মিলিলিটার হলো? 60 প্লাস 40 প্লাস 20, মানে এই তিনটে অ্যাসিড ঢালার পর তোমার টোটাল 120 মিলিলিটার সলিউশন এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন তাহলে 250 বানানোর জন্য তোমার আরও এক্সট্রা কি দিতে হবে বলো? ওয়াটার, রাইট? এখানে আমরা বাকি এই 250 বানানোর জন্য আরও 130 ml ওয়াটার দিয়ে দিব। 130 কেন? 250 মাইনাস 120 হচ্ছে 130। আচ্ছা, এখন আসো যে এই তিনটাকে আমি যখন এই জারের মধ্যে বা মেজারমেন্ট ফ্লাক্সটার মধ্যে রাখছি তখন কনসেন্ট্রেশন কত হয়েছে? পানি মিশানোটা পরে, পানি মিশানোর এটা আমরা পরে চিন্তা করব। তিনটাকে ঢালার পর রাইট নাও এটার কনসেন্ট্রেশন কত। সো আমরা এখন দেখব যে কীভাবে কয়েকটা অ্যাসিডের মিক্সচারের কনসেন্ট্রেশন বের করতে হয়। অ্যান্ড আইডিয়াটা খুবই সহজ, কারণ আমরা এতক্ষণ এই যে ইকুইভ্যালেন্স নিয়ে পড়লাম, এটাই আমাদেরকে হেল্প করবে। দেখো, প্রথমে তুমি এখানে অ্যাড করছো 60 মিলিলিটার 0.5 মোলার HCl, which is equivalent to 60 into 0.5 milliliter 1 molar H+, বা HClও লিখতে পারো, কারণ এখানে সবাই HCl তো, বাট আলাদা আলাদা অ্যাসিড হলে তখন তুমি HCl বা H2SO4 লিখতে পারবে না, তোমার সবাইকে H+ নিয়ে আসতে হবে। আমরা সবসময় এভাবেই প্র্যাকটিস করবো যে আমাদের যেই অ্যাসিডে দেওয়া থাকুক আমরা H+ নিয়ে আসবো, কারণ অ্যাসিডের মেইন জিনিসটাই হচ্ছে H+। আচ্ছা, সো এখান থেকে আমি লিখতে পারি যে 60 মিলিলিটার 0.5 মোলার HCl ইজ ইকুইভ্যালেন্ট উইথ 30 মিলিলিটার 1 মোলার H+। একটা গেল। এরপরে 40 মিলিলিটার 2 মোলার HCl, এটার ইকুইভ্যালেন্ট কত লেখা যায় তোমাদের মধ্যে কেউ বলো তো? টোয়েন্টি না তো 80 হবে, যেটা হ্যাঁ 80 মিলিলিটার 1 মোলার H+। আরও একটা ডান। দেন থার্ডটা 20 মিলিলিটার 1 মোলার HCl। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ যাতে না ভাবে যে তিনটা অ্যাড করলে মনে হয় তাদের কনসেন্ট্রেশন অ্যাড হয়ে যাবে 0.5 ইন্টু +2 +1, ওইটা কিন্তু হবে না, এর জন্য আমরা এই কাজটা করতেছি। আচ্ছা, সো এখানে 20 মিলিলিটার 1 মোলার HCl ইজ ইকুইভ্যালেন্ট উইথ 20 মিলিলিটার 1 মোলার H+। আচ্ছা, আলাদা আলাদা কনসেন্ট্রেশন অ্যাড করলে কি হয় আমরা সেটা জানি না, ঠিক আছে, বাট একই কনসেন্ট্রেশনের কিছু তোমার সলিউশন যদি তুমি অ্যাড করো, তোমাকে একটা বেসিক কোশ্চেন করি, আরেকটা বেসিক কোশ্চেন করি। ধরো এখানে একটা জারের মধ্যে তুমি কি করলা, একটা সলিউশন বানাইছো, ধরো লবণ পানি গুলাইছো, গোলানোর পর তুমি এটার মধ্যে এটা থেকে কিছু অ্যামাউন্টের ওই যে সলিউশন একটু উঠাই নিছিলা, তুমি বলছিলা যে এটারও কনসেন্ট্রেশন যদি 6 মোলার হয়, এটারও কনসেন্ট্রেশন 6 মোলার। এখন তুমি যদি এটাকে আবার এটার মধ্যে ঢালো, কনসেন্ট্রেশন কি কারো চেঞ্জ হবে বলো তো? আমি শুনতে পাইনি, আরেকবার বলো। ওকে, বা আরও ইজিলি বললে যে তোমার কাছে যদি ধরো 2 মোলারের একটা 250 মিলিলিটার সলিউশন থাকে,
আর আরেকটা হচ্ছে 2 মোলারের 400 মিলিলিটারের সলিউশন। দুইটাকে যদি অ্যাড করে ফেলো তাহলে নতুন যে সলিউশনটা হবে তার ভলিউম কত হবে, মানে আয়তন কত হবে বলো? 650। আর তার কনসেন্ট্রেশন কত হবে? না না, কনসেন্ট্রেশন হবে 2, ঠিক আছে, এটা 4 হবে না। মানে আইডিয়াটা তো এটাই, তুমি একটা জিনিস থেকে দুইটাকে স্প্লিট করলে যদি কনসেন্ট্রেশন চেঞ্জ না হয়, তাহলে দুইটাকে অ্যাড করলে কনসেন্ট্রেশন কেন চেঞ্জ হবে? কারণ এখান থেকে তুমি যখন একটুখানি আলাদা করে নিছিলা, এটা কি কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছিল কারো? না। সো দুইটাকে একই কনসেন্ট্রেশনে দুইজনকে অ্যাড করলে কনসেন্ট্রেশন একই থাকে, বুঝছো? তোমার যদি এটার আরও কনক্রিট প্রুফ লাগে আমি তাহলে সেটাও দিতে পারবো। ধরো 250 মিলিলিটার 2 মোলার, এটার মোল নাম্বার কত? 0.25 ইন্টু 2, দ্যাট ইজ 0.5 মোল, মানে এই মিলিলিটারকে লিটারে নিস। আর এটার কত হবে মোল নাম্বার? 0.4 ইন্টু 2, দ্যাট ইজ 0.8। তাহলে দুইটাকে অ্যাড করার পর টোটাল মোল নাম্বার কত হবে? 1.3 মোল। আর তোমার এখন ভলিউম কত? 650। তাহলে এখানে তোমার মোলারিটি কত? 650 মিলিলিটার মানে হচ্ছে তোমার 0.65 লিটার, তাই তো? সো এখানে মোলারিটি কত হবে? S ইজ ইকুয়াল টু N/V, 1.3 বাই 0.65, উইচ ইজ অ্যাগেন 2 মোলার। সো এবার যাদের মনে ডাউট ছিল তারা কি কনভিন্সড হয়েছো যে ধরো দুইটা একই কনসেন্ট্রেশনের সলিউশনকে অ্যাড করলে কনসেন্ট্রেশন একই থাকে? ওকে, কারো কোনো কনফিউশন আছে এই রিলেটেড? যে 4 বলছিল সে কি বুঝতে পারছে এবার? ওকে, এবার আসি। সো আমার কাছে মানে এই যে জিনিসগুলো আমি বলছিলাম যে 60 মিলিলিটার HCl, বাট ওইটার কনসেন্ট্রেশন একটা, তারপর এটার কনসেন্ট্রেশন আরেকটা, এটার কনসেন্ট্রেশন আরেকটা, এগুলো অ্যাড করলে কি হবে? এইগুলাকে অ্যাড করা যে কথা, আমরা তো বলছি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুমি ওইটার জায়গায় এটা ইউজ করলেও একই রেজাল্ট পাবা, ঠিক আছে? সো সবাইকে ইকুইভ্যালেন্ট বানানোতে একটা সুবিধা হয়েছে যে সবার এখন কনসেন্ট্রেশন একই। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও আমাদের। সো এখানে যেটা বলতেছিলাম যে আমাদের এই তিনটা জিনিস অ্যাড করার যে কথা, আর 30 মিলিলিটার 1 মোলার H প্লাস প্লাস 80 মিলিলিটার 1 মোলার H প্লাস প্লাস আর 20 মিলিলিটার 1 মোলার H প্লাস অ্যাড করা সেম জিনিস। এখন একটু চিন্তা করে বলো যে এই তিনটাকে যদি তুমি অ্যাড করো, এটা এটা আর এটা, তাহলে নতুন সলিউশন বা নতুন দ্রবণটার ভলিউম কত হবে? ওয়ান 30 মিলিলিটার। বাট অ্যাকচুয়ালি কি 130 মিলিলিটার হবে নাকি এটা জাস্ট আমি ইমাজিন করতেছি, রাইট? আসলে তো হবে 60 প্লাস 40 প্লাস 20, উইচ ইজ 120। বাট আমরা ইকুইভ্যালেন্ট সিস্টেমে দেখতেছি যে এটা আসবে 130 মিলিলিটার, আর কনসেন্ট্রেশন কত হবে? 1 মোলার দেন H প্লাস। তার মানে আমরা বলতে পারি যে এই তিনটাকে অ্যাড করে একটা 120 মিলিলিটার সলিউশন পাওয়া যে কথা, বাট সেটার কনসেন্ট্রেশন আমি জানি না। একটা 120 মিলিলিটারের HCl সলিউশন পাওয়া যে কথা, সেটা 130 মিলিলিটারের 1 মোলার H প্লাস সলিউশন পাওয়ার ইকুইভ্যালেন্ট, রাইট? এখন একটু চিন্তা করে বলো এই কনসেন্ট্রেশনটা কীভাবে বের করা যায়? এটা তোমাদের পারা উচিত এখন। হ্যাঁ, ভেরি গুড। এখানে আমাদের V1S1 ইকুয়ালস V2S2 দিয়ে করতে হবে, কারণ এই ইকুইভ্যালেন্টের সিস্টেমটাই হচ্ছে কি দুইজনের প্রোডাক্ট সেম হইতে হয়। মানে এটা যদি একটা V1 হয়, এটা যদি S1 হয়, আর এটা যদি V2 হয়, এটা যদি S2 হয়, V1S1 ইজ ইকুয়াল টু কত হবে? V2S2। তাই এখান থেকে আমি লিখতে পারি V1S1 সমান V2S2, সো S2 ইজ ইকুয়াল টু V1S1 বাই V2। এখানে ভ্যালু বসাও 130 ইন্টু 1 ডিভাইডেড বাই 120, সে অ্যান্সার আসবে 13/12। এটা কে কে বোঝো না একটু বলো তো?
আমি এটা আরেকবার বলি, ঠিক আছে, এই জায়গাটা আরেকবার বলি। সো ইকুইভ্যালেন্ট সিস্টেমে আমি দেখলাম যে 130 মিলিলিটার 1 মোলার H+ সলিউশন আসে, মানে এই তিনটাকে অ্যাড করার পর আমরা এখান থেকে পাই 130 মিলিলিটার 1 মোলার H+। বাট আসলে তো এটা পাচ্ছি না, আসলে পাচ্ছি হচ্ছে যে এই তিনটাকে আমি অ্যাড করলে 60, 40 আর 20 এরকম তিনটা সলিউশনকে অ্যাড করলে আমরা অ্যাকচুয়ালি 120 মিলিলিটারের একটা সলিউশন পাবো, যার কনসেন্ট্রেশনটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, এটার কনসেন্ট্রেশন যত মোলারই হোক, এটাকে আমি কি লিখতে পারি, 120 মিলিলিটার 120 ইন্টু দিস বক্স, ধরো এটা হচ্ছে এক্স মোলার, সো 120 ইন্টু এক্স এত মিলিলিটার 1 মোলার H+। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেশন এই জিনিসটা আর এইটা কি সেম, রাইট? দুইটা কি ইকুইভ্যালেন্ট, এটা আর এটা কি ইকুইভ্যালেন্ট। তাই আমরা এখান থেকে লিখতে পারি 120x ইজ ইকুয়াল টু 130, সো x ইজ ইকুয়াল টু 13/12। ওকে, এটুকু বুঝতে পারছো সবাই? কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তারপর দাঁড়াও আমি একটু জিজ্ঞেস করি। সাফওয়ান বুঝতে পারছো এটা? তারপর হচ্ছে রাহাত বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, সো এইটাই যে আমাদের x ইজ ইকুয়াল টু হচ্ছে 13/12 মোলার, তার মানে এই তিনটা সলিউশনকে মিক্স করার পর আমরা 120 মিলিলিটারের 13/12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচ্ছি বা H+ পাচ্ছি, হোয়াট এভার। ওকে, সো আমাদের এখন কোশ্চেন করছে যে আমি তাহলে এইখান থেকে এইটাকে যদি আমি 250 মিলিলিটারের এটাকে আমি যদি 250 মিলিলিটার এটাকে আমি যদি 250 মিলিলিটারের একটা কনসেন্ট্রেশন মানে সলিউশনে কনভার্ট করতে চাই, তখন এটার তোমার কনসেন্ট্রেশন কত হবে? সো আবারও এটা কিভাবে করা যায়, যে এটাকে পানি অ্যাড করে আমি চাচ্ছি যে এটার ভলিউম এখন 250 মিলিলিটার হবে, তো তখন তার কনসেন্ট্রেশন কত হবে? V1S1 সমান V2S2, দ্যাট ইজ 120 ইন্টু 13/12 ইজ ইকুয়াল টু 250 ইন্টু S2। সো S2 হবে 130 ডিভাইডেড বাই 250। সো ক্যালকুলেট করলে কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? হ্যাঁ, এটা এক্স্যাক্টলি আমরা এটা করতে পারতাম, যে আমাদের ওই যে মাঝখানে পানি অ্যাড করে একটা করতে বলছে, এটা আমাদের দরকার ছিল না, আমরা ডিরেক্টলি এইখান থেকে করতে পারতাম যে 130 মিলিলিটার 1 মোলার H+কে আমি যদি ইসে কনভার্ট করি, তোমার 250 মিলিলিটারে কনভার্ট করি, তাহলেই হবে। যে এটা তাহলে 250 মিলিলিটারের কত মোলার HCl এর ইকুইভ্যালেন্ট? সো V1S1 সমান V2S2, 130 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 250 ইন্টু এক্স, এখান থেকে এক্স বের করবা 13/25। আচ্ছা, এখানে আমাদের ক্যালকুলেশনে মেবি একটু ভুল গেছে কোথাও, 30 এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 20, 130 না, ঠিকই আছে। সো 130 মিলিলিটার, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 130 মিলিলিটার 1 মোলার H+, সেটাকে আমি চাইলে ডিরেক্টলি 250 মিলিলিটার x মোলার HCl এ কনভার্ট করে ফেলতে পারি ডিরেক্টলি। ওকে, সবাই কি এই পর্যন্ত বুঝছো? লাগলে আরেকবার এখানে আমি একটু দেখাচ্ছি এইটুকুই, যে আমাদের ইকুইভ্যালেন্ট সিস্টেমে আসছে। আচ্ছা, তাহলে এটা এখন থেকে পারবা, এটা হচ্ছে জাস্ট V1S1 সমান V2S2। কারো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করে নিবা, নাহলে এই সময় যদি তোমার এইগুলো কনফিউজ থাকো এগুলো নিয়ে, তোমার পুরো কলেজ লাইফ তোমার ভুগতে হবে, বুঝতে পারছো? তো এখন এগুলো যতটা পারো ক্লিয়ার করে ফেলো। এবার আরেকটা ম্যাথ দেখাই। এরপরে আমাদেরকে বলছে যে 0.25 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমি যদি 0.4 মোলার নাইট্রিক অ্যাসিড অ্যাড করি, তাহলে মানে এটাকে কত রেশিওতে অ্যাড করতে হবে, মানে এইটার আর এটার ভলিউমের রেশিওটা কত হবে, মানে V1:V2 কত হলে
তাদের মিক্সচারের কনসেন্ট্রেশন 0.32 মোলার হবে। কোশ্চেনটায় বলছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 0.25 মোলার আর নাইট্রিক অ্যাসিড আছে 0.4 মোলার। সো তাদেরকে তুমি ভলিউমের কত রেশিওতে মিক্স করলে 0.32 মোলার কনসেন্ট্রেশনের দ্রবণ পাবা। আচ্ছা, এখন আমি ধরলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি ইউজ করব V1 আর নাইট্রিক অ্যাসিড আমরা ইউজ করব হচ্ছে V2 এটা হচ্ছে V1 মিলিলিটার আর এটা হচ্ছে V2 মিলিলিটার। আমাদের টার্গেট হচ্ছে V1/V2 বের করা। সো প্রথমে আসো 0.25 মানে V1 মিলিলিটার 0.25 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কার ইকুইভ্যালেন্ট? V1 ইন্টু 0.25 মিলিলিটার 1 মোলার H প্লাসের ইকুইভ্যালেন্ট। ওকে, আর আরেকটা হচ্ছে V2 মিলিলিটারের 0.4 মোলার নাইট্রিক অ্যাসিড, এটার ইকুইভ্যালেন্ট হিসেবে আমি লিখতে পারি V2 ইন্টু 0.4 মিলিলিটার 1 মোলার H প্লাস। তাহলে আমাদের এই দুইটাকে মিক্স করলে ইকুইভ্যালেন্ট সিস্টেমটাতে আমরা কত মিলিলিটার H প্লাস পাবো? V1 ইন্টু 0.25 মানে এই দুইটার অ্যাড করতেছি, V1 ইন্টু 0.25 প্লাস V2 ইন্টু 0.4 মিলিলিটার, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিস্টেমে এত মিলিলিটার 1 মোলার H প্লাস প্রডিউস হওয়ার কথা। ওকে, বাট আমরা জানি এই দুইটাকে মিক্স করলে অ্যাকচুয়ালি আমার দ্রবণটা বা সলিউশনটা হবে V1 প্লাস V2 মিলিলিটার, আর তার কনসেন্ট্রেশনও দেওয়া আছে। তার মানে আমার এটা হচ্ছে ফাইনাল ভলিউম, আমি লিখলাম এটা হচ্ছে VF, আর এটা হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন SF, আর এইটুক হচ্ছে আমার VI মানে ইনিশিয়াল ভলিউম, আর এটা হচ্ছে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন SI। সো VISI সমান VFSF। সো VI হচ্ছে V1 ইন্টু 0.25 প্লাস V2 ইন্টু 0.4, SI হচ্ছে 1 ইকুয়ালস VF হচ্ছে V1 প্লাস V2 ইন্টু SF হচ্ছে কত? 0.32। ঠিক আছে, সো এখান থেকে তোমার টার্গেট হচ্ছে V1/V2 বের করা। এখন V1/V2 কীভাবে বের করতে পারি? আমরা বোথ সাইডে V2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা আসবে V1/V2 ইন্টু 0.25 প্লাস 1 ইন্টু 0.4 ইকুয়ালস V1/V2 প্লাস 1 ইন্টু 0.32। আমার টার্গেট হচ্ছে এই পার্টিকুলার ভ্যালুটা বের করা। সো আমি ক্যালকুলেটার একবারে করে ফেলতে পারি, এটা সমান x বসাবো, সলভ করব এই যে এইভাবে x ইন্টু 0.25 প্লাস 1 ইন্টু 0.4 ইজ ইকুয়াল টু x প্লাস 1 ইন্টু 0.32। অ্যান্সার আসছে 1.142, বা এটা অ্যাকচুয়ালি তোমার রেশিওটা কত? 8/7। সো V1/V2 হচ্ছে 8/7। সো তাদেরকে 8:7 রেশিওতে মিক্স করলেই তুমি 0.32 মোলারের একটা অ্যাসিডের সলিউশন বা দ্রবণ পেয়ে যাবে। কারো কি এটা বুঝতে কোনো ধরনের সমস্যা আছে? আচ্ছা, এবার আমরা তাহলে নতুন টপিকে যাই। হ্যাঁ বলো। VF হচ্ছে আমাদের ফাইনাল ভলিউম, মানে এই দুইটা সলিউশন অ্যাকচুয়ালি মিক্স করলে ফাইনালি কত আসে? V1 প্লাস V2 মিলিলিটার। দুইটা V1 মিলিলিটার আর V2 মিলিলিটার যদি অ্যাড করো তাহলে তোমার ফাইনাল সলিউশন বা দ্রবণের ভলিউমটা কত হবে? V1 প্লাস V2। আর কোশ্চেনে বলেই দিছে যে তোমার 0.32 মোলারের সলিউশন বানানো লাগবে। আর তুমি ইকুইভ্যালেন্ট সিস্টেমে কি করলা? কারো যদি এই VISI সমান VFSF বুঝতে প্রবলেম হয় তাহলে এইভাবে চিন্তা করো যে এই দুইটাকে অ্যাড করলে এইটা আসে, এত মিলিলিটার 1 মোলার H প্লাস। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা আর এইটা
এই দুইটা জিনিস ইকুইভ্যালেন্ট, মানে V1 প্লাস V2 মিলিলিটারের 0.32 মোলার HCl বা H প্লাস সলিউশন আর V1 ইন্টু 0.25 প্লাস V2 ইন্টু 0.4 মিলিলিটারের 1 মোলার H প্লাস সলিউশন একই কথা। সো এখান থেকে ফার্দার কী করতে হবে বুঝতেই পারতেছো, ঠিক আছে? এইটাকে আমি আর একটু শর্ট করে দেখাই। V1 প্লাস V2 মিলিলিটার 0.32 মোলার HCl বা H প্লাস, ইকুইভ্যালেন্ট দিয়ে লিখলে V1 প্লাস V2 ইন্টু 0.32 মিলিলিটার 1 মোলার H প্লাস। সো তোমার দ্রবণ হবে, মানে দ্রবণ যেটা হবে বা সলিউশন যেটা হবে তার ফাইনাল ভলিউম এটা, আর ইকুইভ্যালেন্ট সিস্টেমে আসছে এটা। সো এই দুইটা তো সেম, যে V1 প্লাস V2 ইন্টু 0.32 ইজ ইকুয়াল টু V1 ইন্টু 0.25 প্লাস V2 ইন্টু 0.4। সেম, কারণ ওই যে মোল নাম্বার সেম থাকে। ইকুইভ্যালেন্ট সিস্টেমে এইখানে যত মোল H প্লাস আসতেছে এখানেও কি ঠিক তত মোল H প্লাসই আসবে না? ওকে, সো এইভাবে আমরা এই টাইপের ম্যাথ করতে পারি। মাহির কিছু বলতে চাইছিলাম মনে হয়। ও আচ্ছা, মানে এই যে সলভ করার পর যেটা আসছিল ওইটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর অনেক সময় অটো ডিটেক্ট করে, মানে সে বুঝতে পারে যে এটা কোন ফ্র্যাকশনে। হ্যাঁ এখন হ্যাঁ তখন তুমি পয়েন্টেই অ্যান্সার দিবা। ধরো কোনো সময় একটা ট্রান্সেন্ডেন্ট মানে অমূলদ সংখ্যা যদি হয় তখন তুমি তো সেটাকে রেশিওতে কনভার্ট করতে পারবে না। ধরো 1.25 আসছে, তুমি বলবা যে এটা 1.25:1। আর এখন 1.25কে তো ফ্র্যাকশনে নেওয়া যায়, ইজিলি নেওয়া যায়। দেখো 1.25 এখানে লেখো, ও এটা ডিরেক্টলি ফ্র্যাকশন বানাই দিবে। ওকে, আর অনেক সময় না বানালে এই SD বাটনটা প্রেস করবা, তাহলে ও বানানো ট্রাই করবে। ওকে, আর সলভ করে যখন পাইছি, যেমন এটা সলভ করে আমাদের আসছিল x ইন্টু 0.25 প্লাস 1 ইন্টু 0.4 ইজ ইকুয়াল টু তোমার x প্লাস 1 ইন্টু 0.32। এটা সলভ করার পর এইখানে তুমি এটাকে SD চাপ দিলে হবে না, তোমার এখান থেকে বের হয়ে যেতে হবে। AC প্রেস করে বের হও, দেন অ্যান্সার প্রেস করো, দেন ইকুয়াল দাও, তাহলেই এটা আসবে। রেশিওটা হবে 8/7। পূজা আর রিদিকা কি এই দুইটা ম্যাথ, এই ম্যাথটা বুঝতে পারছো? ওকে, সো আমরা এখন তাহলে এই টপিকটা যেহেতু বুঝে গেছি, তোমরা বাসায় কোন ম্যাথগুলো করবা আমি বলতেছি। তোমরা বাসায় দেখবা যে তোমার এই সলিউশন ডাইলিউট করার উপর বেস করে একটা স্টুডেন্ট ওয়ার্ক দেওয়া আছে, সলিউশন ডাইলিউশন রিলেটেড একটা স্টুডেন্ট ওয়ার্কের বক্স দেওয়া আছে, সেইটা পুরোটা সলভ করবো। আমি ওইখান থেকেই করাইছি এগুলো, সো ওইটা সলভ করবো। এখন আর প্রবলেম হওয়ার কথা না। কেউ প্রবলেম ফেস করলে অবশ্যই ভিডিওটা আর একবার দেখবা, আর ভিডিওটা স্লোলি দেখবা, বা যদি তোমার টাইম শর্ট থাকে তাহলে ফার্স্ট দেখো, বাট সব কিছু ফ্রেশ করে খাতায় নোট করে রাখবা। ওকে, সো আজকে আমাদের বাকি যে টাইমটা আছে আমরা সেটা দিয়ে এখন অ্যাসিড আর বেইজের টাইট্রেশন বা নিউট্রালাইজেশনটা বোঝার ট্রাই করব। এটা তোমরা 9-10-এও পড়ছো, বাট এখন আমরা এটা রিলেটেড ম্যাথ দেখব। অ্যাসিড বেইজ টাইট্রেশন। আচ্ছা, আমরা টাইট্রেশনের আগে দেখব হচ্ছে অ্যাসিড বেইজ নিউট্রালাইজেশন। টাইট্রেশন ওয়ার্ডটা তোমাদের অনেকের কাছে নিউ। অ্যাসিড বেইজ নিউট্রালাইজেশন মানে হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। আচ্ছা, নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া কারা, বা এই টাইপের রিয়াকশনে কি হয়? সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস হয়, মানে যে কোনো একটা অ্যাসিডের সাথে আমরা যখন একটা পারফেক্ট একটা বেজ বা অ্যালকালাইন মিক্স করি, এখানে আমরা দুইটা আউটপুট পাই, একটা হচ্ছে সল্ট আর একটা হচ্ছে একটা ওয়াটার। মানে অ্যাসিডও নিউট্রাল না, সে হচ্ছে অ্যাসিডিক, বেজও নিউট্রাল না, সে হচ্ছে বেসিক বা অ্যালকালাইন, আর সল্ট হচ্ছে একটা নিউট্রাল কম্পাউন্ড। আবার অনেক সময় দেখা যায় যে সল্ট অ্যাসিডিক সল্ট হয়, এগুলো তো আছেই। আবার ওয়াটারও হচ্ছে কি একটা নিউট্রাল কম্পাউন্ড। একদম সবচেয়ে সিম্পল নিউট্রালাইজেশন হচ্ছে একটা অ্যাসিড আর বেস মিলে একটা সল্ট আর ওয়াটার প্রডিউস করবে। আমরা এক্সাম্পল দেখতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি মিক্স করি তাহলে আমরা এখান থেকে পাবো NaCl + H2O।
এটা একটা নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া। দেন আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাক্ট করাতে চাই, আমার এটা দুইটা লাগবে। তারপর ধরো আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না, ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন করাতে চাই, তখন কোনটা কয়টা লাগবে? সো এই টাইপের রিঅ্যাকশন আমরা ব্যালেন্স করব কিভাবে? মানে ফার্স্ট কোশ্চেন আসতেছে যে আমি এগুলোকে ব্যালেন্স কিভাবে করতে পারি। সো এটার ব্যালেন্স করার খুব ইজি একটা ওয়ে আছে। ব্যালেন্স করার ওয়ে হচ্ছে এইটার যে ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা, আর এটার যে ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা, এটার ইকুইভ্যালেন্ট নাম্বারটাকে আমরা বললাম ই বেস, মানে ক্ষারের তুল্য সংখ্যা, আর এটার তুল্য সংখ্যাটাকে আমি বললাম ই অ্যাসিড। সো এইটার যে তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বারটা, সেটাকে ওর সামনে লিখবা। সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার কত? 2। সো এটাকে এটার সামনে লিখবা। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বেইজের ইকুইভ্যালেন্ট নাম্বার কত? 3, সেটাকে এর সামনে লিখবা, তাহলেই হয়ে যাবে। ওকে, এখান থেকে তাহলে টোটাল কয়টা ওয়াটার আসবে? 6টা। আর বাকিটা কি প্রডিউস হবে? একটা সল্ট। একটা সল্টের মধ্যে কি কি থাকে? সল্টের মধ্যে বেসিক্যালি দুইটা পার্ট থাকে। একটা থাকে একটা পজিটিভ অংশ, মানে একটা পজিটিভ অংশ থাকে, মানে একটা ক্যাটায়ন থাকে, আর একটা থাকে একটা অ্যানায়ন বা একটা নেগেটিভ অংশ। পজিটিভটা কার থেকে আসে? পজিটিভটা আসে হচ্ছে বেস থেকে। আর অ্যানায়ন বা নেগেটিভটা কার থেকে আসে? অ্যাসিড থেকে। সো পজিটিভ হচ্ছে বেস থেকে আসবে, পজিটিভটা হচ্ছে Al3+। সো এখানে দুইটা Al3+ আসতেছে। সো Al2, মানে দুইটা Al3+ প্লাস এইখান থেকে কি বের হবে? তোমার 3টা সালফেট আয়ন, 3 সালফেট 2-। সো দুইটা Al3+ আর 3টা সালফেট 2- মিলে যে কম্পাউন্ডটা ফর্ম করবে সেটা হচ্ছে Al2SO4 3, অ্যালুমিনিয়াম সালফেট। এটাকে কি বলা হয়? অ্যালুমিনিয়াম সালফেট। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে দেখো তোমার এই বেস থেকে কি আসে? OH আসে। কয়টা OH আসতেছে? এই যে 2 × 3, টোটাল 6টা OH- আসতেছে। আর অ্যাসিডটা থেকে 3 H+ বের হয়। একটা সালফিউরিক অ্যাসিড থেকে 2টা H+, তাহলে 3টা সালফিউরিক অ্যাসিড থেকে 6টা H+, 6টা H+ আর 6টা OH- মিলে 6টা ওয়াটার। ওকে, সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? সো এইভাবে আমরা একটা তোমার নিউট্রালাইজেশন রিঅ্যাকশন ব্যালেন্স করতে পারি। ঠিক আছে, জাস্ট তাদের ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো এক্সচেঞ্জ করে লিখে দেব একটার জায়গায় আরেকটা, দেন বাকিটুকু ইজি। এবার আসি যে এই যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আমরা দেখতেছি, নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটাই হচ্ছে তোমার, মানে এটাকেই তুমি যখন কেমিস্ট্রি ল্যাবে কোনো একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন পারফর্ম করবা অ্যান্ড সেটা রিলেটেড কোনো ক্যালকুলেশন পারফর্ম করবা, সেই ব্যাপারটাকেই বলা হয় টাইট্রেশন করা। মানে একটা তোমার সলিউশনকে আরেকটা দিয়ে নিউট্রালাইজ করার প্রসেসটাই হচ্ছে টাইট্রেশন। একটু দাঁড়াও। হ্যাঁ, সো আর একটা সলিউশনকে আরেকটা সলিউশন দিয়ে তোমার নিউট্রালাইজ করা বা প্রশমিত করার প্রসেসটাই হচ্ছে টাইট্রেশন। কথা হচ্ছে আমি টাইট্রেশন দিয়ে অ্যাকচুয়ালি কী করি, মানে আমার টাইট্রেশন করে লাভটা কী হয়। সাপোজ তোমার কাছে একটা টেস্ট টিউবের মধ্যে কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ধরো এটার মধ্যে তুমি 0.1 মোলারের 20 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে রাখছো। এখন তুমি জানতে চাচ্ছ যে আচ্ছা এটা হচ্ছে আমি এটার কনসেন্ট্রেশনও জানি, আমি এটার ভলিউমও জানি। আমার কাছে আরেকটা টেস্ট টিউব আছে, যেই টেস্ট টিউবটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কতটুকু আছে? আমি বললাম আমার কাছে তোমার এটার মধ্যে 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, বাট আমি এটার কনসেন্ট্রেশন জানি না, মানে আমার কাছে ওর কনসেন্ট্রেশনটা আননোন। এখন যদি আমি এই এস বের করতে চাই,
তাহলে আমার টাইট্রেশন করতে হবে, মানে এই এস বের করা বা কোনো একটা আননোন অ্যাসিড বা বেজ অথবা যে কোনো একটা সলিউশন, আননোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন বের করার যে প্রসেস বা তার ভলিউম বের করার যে প্রসেস, সেটাকেই বলা হয় টাইট্রেশন। এখন টাইট্রেশন করে এটা আমি কিভাবে বের করতে পারি? সো আমাদের ফার্স্ট অফ অল করতে হবে কি, এই দুইটাকে মিক্স করতে হবে, বা মিক্স করা লাগবে না, আমরা বলতে পারি যে আমাদেরকে বলে দিল যে এই দুইটাকে তুমি যদি মিক্স করো তাহলে তুমি কমপ্লিটলি ওয়াটার অ্যান্ড সল্ট পাবা, মানে এখানে কোনো এক্সট্রা অ্যাসিড থাকবে না বা কোনো এক্সট্রা বেস থাকবে না, তুমি কমপ্লিটলি এখান থেকে ওয়াটার অ্যান্ড সল্ট দুইটা নিউট্রাল জিনিস পাবা। তুমি চাইলে এখন এটার এসটা বের করতে পারো। কিভাবে বের করবা দেখো, তুমি জানো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এভাবে একটা রিয়াকশন হয়, তাদেরকে যদি আমি মিক্স করি তাহলে তারা এই যে সল্ট আর ওয়াটার প্রডিউস করে, এটা হচ্ছে NaCl সল্ট আর H2O হচ্ছে ওয়াটার। আচ্ছা, আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলা শিখে আসছি না? সেখানে আমরা দেখছিলাম যে এটার যেহেতু সামনে 1 আর এটার যেহেতু সামনে 1, তাই 1/1 মোল নাম্বার অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট টু 1/1 মোল নাম্বার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট? স্টয়কিওমেট্রিক ফর্মুলা থেকে এটা লেখা যায়। এখন আসো, যদি এখানে 1 মোল না থাকে বা এখানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড না থাকে, আচ্ছা আমি ওইটাতে একটু পরে আসি। এইটাকে দেখো, আমি লিখতে পারি যে NaCl ডিভাইডেড বাই NaOH ইজ ইকুয়াল টু 1/1। আচ্ছা, এই এক্সাম্পলটা একটু বাজে এক্সাম্পল, মানে এটা দিয়ে তুমি বুঝতে পারবে না, আমি একটু এটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দেখাই। আমরা বললাম যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, এবার ক্লিয়ারলি বুঝতে পারবো। সো দেখো, এখান থেকে আমরা দেখতে পারি যে একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2 আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1, যেটা এখানে আছে বাট ইনভিজিবল। সো এখান থেকে আমরা পাবো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 2H2O। আচ্ছা, স্টয়কিওমেট্রিক ফর্মুলা থেকে এখান থেকে কি লিখতে পারি? কেউ কি বলতে পারবা এটা? এই রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়কগুলোর জন্য আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলা থেকে কি লিখতে পারি? ইজ ইকুয়াল, প্লাস না, ইকুয়ালস ওকে। আচ্ছা, এবার দেখো, তাহলে আমি যদি একটু সাইড চেঞ্জ করি এখান থেকে, যে মোল নাম্বার অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বা ধরো আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখি, মোল নাম্বার অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিভাইডেড বাই মোল নাম্বার অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু 2/1, রাইট? সো প্যাটার্নটা ধরতে পারতেছো যে এখানে কি আসতেছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাকচুয়াল মোল নাম্বার ডিভাইডেড বাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকচুয়াল মোল নাম্বার ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন রিয়াকশন ডিভাইডেড বাই মোল নাম্বার অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইন রিয়াকশন। সো এখানে আমরা একটা ফর্মুলা পেয়ে গেছি যে কোনো অ্যাসিডের জন্য, ধরো যে কোনো একটা অ্যাসিড, সে যদি তার রিয়াকশনের মধ্যে Na মোল থাকে, যে Na অ্যাসিড প্লাস NB বেস ইজ ইকুয়াল টু সাম সল্ট অ্যান্ড ওয়াটার, যে কোনো অ্যাসিড বেজের জন্য সাম সল্ট অ্যান্ড ওয়াটার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই আমাদের অ্যাসিডের অ্যাকচুয়াল মোল নাম্বার, মানে মোল নাম্বার অফ অ্যাসিড, মানে অ্যাসিডের অ্যাকচুয়াল মোল নাম্বার ডিভাইডেড বাই বেজের অ্যাকচুয়াল মোল নাম্বার ইজ ইকুয়াল টু অ্যাসিডের এই রিয়াকশনে মোল নাম্বার ডিভাইডেড বাই বেজের রিয়াকশনে মোল নাম্বার। কারণ কি এটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে এই পর্যন্ত? আচ্ছা, এইটুক যদি বুঝে থাকো, দেখো এখানে আমি সাইড নোট দিয়ে লিখে রাখি যে কোনটা কি। N অ্যাসিড হচ্ছে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ
অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অ্যাসিড। এন বেস হচ্ছে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ বেস। আচ্ছা, যারা ইউটিউবে ভিডিওগুলো দেখবা আবার অবশ্যই 1080p-তে দেখবা, কারণ আদারওয়াইজ কিন্তু অনেক কোয়ালিটি খারাপ হয়ে তুমি বুঝতে পারবে না কিছু। সো 1080p-তে দেখো, আমি হাইয়েস্ট রেজলিউশনেই সবসময় আপলোড করি। আচ্ছা, এন এ হচ্ছে মোল নাম্বার অফ অ্যাসিড ফ্রম ইন ইকুয়েশন, মোল নাম্বার অফ অ্যাসিড ইন ইকুয়েশন, মানে এই সমীকরণ বা এই বিক্রিয়াটাতে তোমার অ্যাসিডের মোল নাম্বার যত, আর এন বি is equal to mole number of base, mole number of base বা ক্ষার আর কি, বাংলায় ক্ষার, mole number of base in equation। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কথা হচ্ছে আমাদের এই মোল নাম্বার অফ অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অ্যাসিড কীভাবে বের করা যায়। আমাকে যদি একটা অ্যাসিডের ভলিউম বলে দেয় আর তার কনসেন্ট্রেশন বলে দেয়, একটা অ্যাসিডের ভলিউম বলে দেয় আর কনসেন্ট্রেশন বলে দেয়, তাহলে আমি এখান থেকে তার মোল নাম্বারটা কীভাবে বের করতে পারি বলো তো? মোল নাম্বার অফ অ্যাসিডটা কত হবে তখন? কেউ কি বলতে পারবা এটা, যে মোল নাম্বার অফ অ্যাসিডটা কত হবে? আবার একটু বলো, আমি মিস করে গেছি। VA ইন্টু SA, রাইট? ভলিউম ইন্টু তার কনসেন্ট্রেশন। আর সিমিলারলি তোমাকে যদি একটা বেইজের ভলিউম বলে দেয় যে এতটুক ভলিউম আমি রিয়াক্ট করাবো, এতটুক ভলিউম দিয়ে আমি এই রিয়াকশনটা পারফর্ম করবো, আর এই বেইজের সলিউশনটার কনসেন্ট্রেশন হচ্ছে SB, তাহলে আমরা এন বেসকে কি লিখতে পারি, মানে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ বেসকে কি লিখতে পারি? VB SB। সো আমরা এখান থেকে তাহলে আরেকটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, VASA ডিভাইডেড বাই VBSB ইজ ইকুয়াল টু NA বাই NB, মানে অ্যাসিডের ভলিউম ইন্টু অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই বেইজের ভলিউম, বেইজের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু রিয়াকশনে তাদের মোল নাম্বারের রেশিও। একটা ম্যাথ করলে ইজিলি বুঝতে পারবে এখন। সো আমরা এখানে এই ফার্স্ট ম্যাথটা দেখি, যে 0.1 মোলারের 20 মিলিলিটারের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাহলে VA কত? 20 মিলিলিটার। লিটারে কনভার্ট করাটা নেসেসারি না, কারণ V1 আর V2 মানে VA আর VB দুইটাই লাগে তো, সো দুইটার ইউনিট সেম হইলেই ওইটা ক্যান্সেল আউট হয়ে যায়। সো VA হচ্ছে 20 মিলিলিটার আর SA হচ্ছে 0.1 মোলার। VB কত? VB হচ্ছে 10 মিলিলিটার। আর আমাদের এখানে তাহলে কি বের করতে হবে কোশ্চেন থেকে? SB, মানে আমাদের VA দিয়ে দিছে, SA দিয়ে দিছে, VB দিয়ে দিছে, SB বের করতে হবে। সো ফর্মুলা কি? VASA ডিভাইডেড বাই VBSB ইজ ইকুয়াল টু NA বাই NB। VASA বাই VBSB ইজ ইকুয়াল টু NA বাই NB। সো এখানে ভ্যালুগুলো বসাই, 20 ইন্টু SA হচ্ছে 0.1, VB হচ্ছে 10, আর SB হচ্ছে উই ডোন্ট নো। আর মোল নাম্বার অফ অ্যাসিড ইন রিয়াকশন কত? NA কত আর NB কত বলো তো? এই দুইটা মিক্স করলে NA আর NB কত হবে? 1। মানে এই যে রিয়াকশনে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিডের মোল নাম্বার হচ্ছে 2, মানে NA হচ্ছে 2 আর বেইজের মোল নাম্বার হচ্ছে 1। সো এখন এটা ক্যালকুলেটর সলভ করলেই চলে আসবে। সো এখানে আমরা লিখতে পারি 20 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 10x is equal to 2 by 1 and 2. So SB এর ভ্যালু কত আসে? 0.1। সো আমাদের অ্যান্সার চলে আসছে।
এই হচ্ছে টাইট্রেশনের ম্যাথ। তোমাকে যে কোনো একটার ভলিউম কনসেন্ট্রেশন বলে আরেকটার ভলিউম বলে দিবে, বলবে যে কনসেন্ট্রেশন কত, অথবা কনসেন্ট্রেশন বলে দিবে, বলবে ভলিউম কত। আমরা এগুলো আরও দেখব, এই একটা ম্যাথে অ্যাকচুয়ালি হবে না, এখানে অনেক টাইপের ম্যাথ আছে। আমরা নেক্সট যেদিন আবার টাইট্রেশন কেমিস্ট্রি পড়বো সেই দিনই এটা দেখব যে টাইট্রেশনের আরও কী কী ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, জোহায়ের কোশ্চেনটা করো। টাইট্রেশন আরও একটা টাইপের হয় অক্সিডাইজার আর রিডিউসারের ক্ষেত্রে, জারক বিজারক বলে, বাট ওইটা আমরা পরে দেখব, ওইটা এই অ্যাসিডটা শেষ করে তারপর দেখব। আচ্ছা, এখন আমি তোমাদের আরেকটা জিনিস একটু মানে এখানে কয়েকটা জিনিস লিখে দিই, দেখো। সো অ্যাসিড বেস টাইট্রেশনে আমরা দুইটা ফর্মুলা শিখলাম। একটা হচ্ছে যদি তুমি ডিরেক্টলি মোল নাম্বার জানো, অ্যাসিডের অ্যাকচুয়াল মোল নাম্বার ডিভাইডেড বাই বেইজের অ্যাকচুয়াল মোল নাম্বার NA/NB। এখন সবসময় যে তোমার একটা অ্যাসিডের ভলিউম আর কনসেন্ট্রেশনই দেওয়া থাকবে এমন তো না, মোল নাম্বার তো আরও অনেকভাবে বের করা যায়, রাইট? সো ওইগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। সো একটা ফর্মুলা, এটা হচ্ছে সবচেয়ে জেনারেল ফর্মুলা, যে কোনো টাইট্রেশনের ম্যাথের মেইন ফর্মুলাই হচ্ছে এটা। বাট আমরা যদি এগুলোর ভলিউম আর কনসেন্ট্রেশন দেওয়া থাকে সেটার জন্য একটা ফর্মুলা বানাই নিছি, যে VA/SA/VB/SB ইজ ইকুয়াল টু NA/NB। এটা আমরা নিজেরা একটা ফর্মুলা বানাই নিছি, বুঝতে পারছো? বাট আর বইতেও এইটাই ইউজ করে, মানে এই সেকেন্ডটাই সবচেয়ে বেশি প্রচলিত, মানে সব স্টুডেন্টরা এটা ইউজ করে। বাট এইটা বুঝতে হবে, কারণ এটা বুঝলে তুমি অনেক কঠিন ম্যাথও ইজিলি করতে পারবা। ধরো আমি যদি তখন তোমাকে এভাবে চেঞ্জ করে দিই যে আমি তোমাকে বেইজের ভলিউম বলবো, তো কনসেন্ট্রেশন বের করতে হবে, বাট অ্যাসিডের আমি ভলিউম কনসেন্ট্রেশন বলি, বা অ্যাসিডটা আমি অ্যাকচুয়ালি সলিউশন আকারে দেই নেই। আমি বললাম তোমাকে আমি 0.39 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিব, তখন কি করবা বলো তো? কারো মাথায় আইডিয়া আছে যে এটার ব্যাপারে কি করা যায়? অ্যাসিডের এবার ভলিউম আর কনসেন্ট্রেশন আমি দিই, আমি তার গ্রাম অ্যামাউন্টটা বলছি। সো তখন এই ফর্মুলাটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? বা ধরো আমরা হ্যাঁ N ইজ ইকুয়াল টু হচ্ছে W/M, মানে আমি যেভাবেই পারি মোল নাম্বারটা বের করব। তো তখন আমার এটাকে 98 দিয়ে ডিভাইড করে মোল নাম্বারটা বের করতে হবে। ওকে, সো মেইন ফর্মুলাই হচ্ছে এইটা, N acid by N base is equal to NA/NB। অ্যাসিড আর বেস বড় করে লেখা মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল মোল নাম্বার। যেমন আমরা এই ম্যাথটাকেই এখানে চেঞ্জ করে দিতে পারতাম, যে অ্যাসিডটা ধরো এরকম সলিউশন আকারে নাই, আমাকে বললো তোমাকে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি কতটুক, তোমাকে আমি একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি যেটা হচ্ছে 0.2 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা দিয়ে আমি বললাম তুমি এটা দিয়ে একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 10 মিলিলিটারের সলিউশনকে নিউট্রালাইজ করছো, তাহলে তার ইয়া কত? সো তোমার এখানে মেইন ফর্মুলা হচ্ছে N acid by N base is equal to Na/NB। আচ্ছা, অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অ্যাসিড হচ্ছে 0.2, মানে W/M 0.2/36.5। আবার বেইজের ক্ষেত্রে এরকম ইনফরমেশন না দিয়ে কোশ্চেন সেটার প্রেফার করছে V আর S দেওয়া। সো তুমি এখানে মোল নাম্বার কীভাবে বের করবা? V × S। এখন এখানে একটা ঝামেলা আছে, তুমি এখানে কিন্তু আর মিলিলিটারে রাখতে পারবে না, কারণ উপরেরটা একদম পিওরলি মোল ইউনিটেই আসছে। সো তোমার নিচেরটাও কেয়ারফুলি মোল ইউনিটে বের করতে হবে। তুমি যদি মিলিলিটার দিয়ে করো, মিলিলিটার আর এসের মোল পার লিটার তো কাটা গেল না, সো এটাকে তুমি লিটারে কনভার্ট করবা। V × S ইজ ইকুয়াল টু কত হবে? Na/NB। Na হচ্ছে 2, NB হচ্ছে 1। দেন ক্যালকুলেট করো, S চলে আসবে। সবাই কি এইটুক বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আনিকা বুঝতে পারছো এটা? ওকে, সো আমরা এখান থেকে শিখলাম যে টাইট্রেশন করার সবচেয়ে ইজি ফর্মুলা হচ্ছে N acid by N base is equal to Na/NB। বাট তুমি মোস্ট প্রবাবলি দেখবা ম্যাক্সিমাম ম্যাথেই এই ফর্মুলাতেই হয়ে যায়, বাট অরিজিনালটা জানা ভালো, ঠিক আছে? কারণ তখন তুমি টাফ ম্যাথগুলো করতে পারবে। এখন এখানে একটা কাহিনী আছে, এই যে প্রথম ইয়াটা আছে, তোমার ফর্মুলাটা আছে, মানে আমরা তো একদম সব কিছু লজিক্যালি দেখছি যে কীভাবে একটার পর একটা আসছে। সো এই N acid
বাই এন বেস, ঠিক আছে, এন বেস, এন অ্যাসিড বাই এন বেস, এটা ইকুয়ালস তোমার এন এ বাই এন বি, রাইট? আচ্ছা একটু চিন্তা করে বলো তো, রিয়াকশনে, একটা অ্যাসিড বেস রিয়াকশনে এই এন এটা কে থাকে? একটা অ্যাসিড বেস রিয়াকশনে এন এ কে থাকে? আমরা একটু আগে বলছিলাম যে এটা ব্যালেন্স করার একটা ওয়ে আছে। যেমন এখানে অ্যাসিডের সামনে যে 2, এই নাম্বারটা কোত্থেকে আসছে, বা এটা কি? বেইজের ইকুইভ্যালেন্ট নাম্বার। সো আমরা এখানে এটাকে চেঞ্জ করে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে বেইজের ইকুইভ্যালেন্ট নাম্বার ডিভাইডেড বাই, আর এন বি হচ্ছে মানে বেইজের সামনে যে নাম্বারটা থাকে, বেইজের সামনে যে নাম্বারটা থাকে সেইটার সোর্সকে, বেইজের সামনে যে নাম্বারটা থাকে সে হচ্ছে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার। সো আমরা এই ফর্মুলাটাকে, আচ্ছা আবার বলতেছি, দেখো অ্যাসিডের সামনে যে নাম্বারটা ছিল, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিডের সামনে এই যে 2 ছিল, এই 2টা কোত্থেকে আসছে বা এই 2টা কে, এটার পরিচয় কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বার না? আমরা বলছিলাম না যে এভাবে ব্যালেন্স করতে হয় এগুলাকে, মানে অ্যাসিড বেস টাইট্রেশনগুলোকে। আচ্ছা একটু এক কাজ করো, তোমরা আরেকবার একটু কানেক্ট হল জাস্ট ফর 5 মিনিটস, দেন আমি মিটিংটা শেষ করতেছি। সবাইকে এই পর্যন্ত বুঝছো? মাহির বুঝতে পারছো এটা? এবার কি মিটিংয়ে আসে আদৌ দেখি। আচ্ছা সো এখন তাহলে এটাকে আমি কি লিখতে পারি? ইবি বাই ই এ, ওকে, এন অ্যাসিড বাই এন বেস ইজ ইকুয়াল টু ইবি বাই ই এ। সো এখন যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে জিনিসটা দাঁড়ায় এরকম, ই এ ইন্টু এন অ্যাসিড ইজ ইকুয়াল টু ই বি ইন্টু এন বেস। এই ফর্মুলাটা সবাই বুঝতে পারছো? এটাও টাইট্রেশনের একটা ফর্মুলা, যেটা দিয়ে আমরা টাইট্রেশনের ম্যাথগুলো এক লাইনে করতে পারবো। আমি ওগুলো দেখাবো আস্তে আস্তে। আমি টাইট্রেশনের ম্যাথগুলো ম্যাক্সিমামই নর্মাল একটা প্রসেসে দেখাবো, দেন শর্টকাট মেথডেও দেখাবো। এখানে একটা শর্টকাট আছে, এটাই হচ্ছে সেই শর্টকাট। কথা হচ্ছে এই শর্টকাটটা দেখো আমরা যেভাবে ডিরাইভ করছি, এটাকে উদ্ভাস তাদের নিজেদের শর্টকাট বলে মানে প্রচারণা চালাইছে। মানে উদ্ভাস হচ্ছে এরকম একটা শর্টকাট বানায়, দেন ওইটা একটা শিটের মধ্যে লিখছে, মানে একটা শিট বানাইছে এই রিলেটেড, দেন ওইটা কলেজের গেটগুলোতে বিলি করে। তোমরাও হয়তো অনেক সময় পাইছো যারা রাজুকে পড়ো, আমিও এরকম ক্লাস 8-এ পাইছিলাম। আবার যারা কলেজে, এরপর যখন কলেজে ক্লাস শুরু করবা দেখবা যে উদ্ভাসের স্টাফরা তোমাদের গেটের সামনে ছুটির পর দাঁড়ায় থাকবে, তোমাদের এই শিটগুলো দিবে, ঠিক আছে? ওরা বলে যে এটা উদ্ভাস এক্সক্লুসিভ ফর্মুলা, বাট আসলে এটা ওরকম কিছুই না। এটা হচ্ছে জাস্ট একটা লজিক্যাল, এটা আমার ফর্মুলা না, এটা হচ্ছে, এটা জাস্ট কেমিস্ট্রির একটা নর্মাল রুল। এটা আমারও ফর্মুলা না, এটা জাস্ট তুমি দেখো, এটা তুমিও বানাইতে পারবে, এটা তো কোনো এমন কিছু আহামরি কিছু না, ঠিক আছে? এটা জাস্ট কেমিস্ট্রির রুল। সো এটাকে উদ্ভাস এক্সক্লুসিভ বলে ওরা। যাই হোক, সো এটা দিয়ে টাইট্রেশনের ম্যাথগুলো 1 লাইনে এমসিকিউতে আসলে 1 লাইনে ক্যালকুলেটরেই করা যায়, ঠিক আছে? আমি এটা দেখাবো পরবর্তীতে। সো আমরা আজকে জাস্ট থিওরি পড়লাম, আমরা নেক্সট দিন টাইট্রেশনের ম্যাথ দেখবো যে কীভাবে টাইট্রেশনের ম্যাথ করতে হয়, যে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার ইন্টু অ্যাসিডের মোল নাম্বার ইজ ইকুয়াল টু বেইজের ইকুইভ্যালেন্ট নাম্বার ইন্টু বেইজের মোল নাম্বার। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের নেক্সট ক্লাস আবার থার্সডেতে। আর সবাই একটু ভিডিওটা আরেকবার দেখে নিও।